হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। তো তারপর একটু বসে চাটা খেলাম। তো তারপর ভাবলাম যে আজকে বাঁধাকপির তরকারি বানাবো। তো ওকে বললাম তুমি একটু বাঁধাকপিটা কেটে দাও। তো সেই জন্য বাঁধাকপিটা আমাকে কেটে দিয়েছিল। তো তারপর আমি এই লোহার কড়াইটা বের করলাম। এই কড়াইটা আমাদের এখানে বিষ্ণুপুর কালীবাড়ির মেলা থেকে কিনেছিলাম, কিন্তু ইউজ না করার জন্য কেমন একটা কালো কালো হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এটাকে ইউজ করি, নাহলে আমার কেনাটা ফালতু হয়ে যাবে। তো জন্য আজকে বের করলাম, দিয়ে বাঁধাকপির তরকারিটা এর মধ্যে বসালাম। কারণ বাঁধাকপিটা বেশ অনেকটা হয়েছে, তার মধ্যে আবার আলু দিয়েছি, ছোট কড়াই আঁটবে না, তো এই জন্য আরও এটা বের করা। আর এই যে এটা দেখছো, এটা লাল রঙের, এটা ধরার জন্য আমি কিনেছি এই বহরমপুর মেলা থেকে। নাহলে ওই সাঁড়াশি দিয়ে এত বড় কড়াইটা মানে একটু অসুবিধাই হয়ে যায় বলতে পারো, তো সেই জন্যই কেনা। তো এখানে বাঁধাকপির তরকারিটাকে ভালোভাবে মশলাপাতি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর আজকে হচ্ছে ডিমের ঝোল হবে, মাছ শেষ হয়ে গেছে। তো ওই জন্য ডিমটা প্রথমে ওই ছোট প্রেশার কুকারটা কিনেছিলাম বললাম না আগের দিন, দেখালাম 1.5 লিটারে, তো ওটাতেই আমি ডিমটা সেদ্ধ করে নিলাম। বেশ ছোটোখাটো প্রেশার কুকার, মাজতেও বেশি টাইম লাগে না, ভালোই লাগছে ইউজ করতে। তো ডিমটা সেদ্ধ করে নিলাম। তারপরে হচ্ছে ওই নতুন মিক্সার যে বাটিটা নিয়ে এসেছিলো, তো সেই বাটিটা করে আজকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে আজকে ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। এভাবে তোমরাও মাছের ঝোল, ডিমের ঝোল রান্না করে দেখবে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ভালো খেতে হবে। তো এই জন্য এটা করে নিচ্ছিলাম। আর আজকে রান্না করতে একটু দেরিও হয়ে গেছে, ওই সকালবেলায় ওই কথা বলতে বসলে বেশ অনেকটা লেটই হয়ে যায়। তো চলো তারপরে আবার একটু মুসুরির ডাল রান্না করে দিলাম। তো ভাবছি দেরি হয়ে যাচ্ছে, তো একটু টিফিনটা খেয়ে নিই। তো এই জন্য একটা রুটি ওই পিনাট বাটার দিয়ে আমি খাবো, আর একটা রুটি ওই বাঁধাকপির তরকারিটা করেছি, ওটা অনেকটা হয়েছে বললাম, তো ওটা দিয়ে খাবো। তো দেখলাম যে ফালতু দুপুরবেলায় কত খাবো, তো এখন একটু নিয়ে নিলাম ওখান থেকে। তো বেশ ভালোই লাগে এই দিয়ে খেতে। তো চলো তোমাদের কি কি রান্না হলো সেটা দেখাচ্ছি। তো ডিমের ঝোল হলো, এরকম দেখতে হয়েছে। আর এটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এটা তো হচ্ছে ওই বাঁধাকপির তরকারিটা ওই কালো কড়াইয়ে করেছি বলে একটু কালো কালো হয়েছে। আর পেঁপে সেদ্ধ আর একটু লেবু কেটে নিয়েছি, ব্যাস। তো চলো এবার একটু খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে নিলাম, বাসন একদম ভালো করে মেজে টেজে নিলাম। প্রচণ্ড কালো কালো হয়ে গেছিলো কড়াইটা, তো যতটা পারলাম তোলার চেষ্টা করলাম। তো দেখাচ্ছি যে খুব রোদ উঠেছে বেশ ভালোই, তবে বাইরে কিন্তু রোদের খুব তাপ। ভাদ্র মাস আসছে তো, না ভাদ্র মাস পড়ে গেছে কে জানে, আমি অত জানি না। তো দেখো এখন একটু ব্রুনোকে দেখাচ্ছি, বেশ কিউট দেখো, বেশ কমলা রঙের মাথাটা আর বডিটা এরকম সাদা রঙের। আমার তো খুব ভালো লাগে ওর সঙ্গে খেলা করতে। তো চলো গোল্ড ফিশকেও দেখিয়ে দিই। এই যে লাইটটা অফ করা আছে, তো লাইটটা জ্বালিয়ে নিলাম। এই দেখো ওরা খুবই অ্যাক্টিভ, একদম সারাক্ষণ একদম ছটপট ছটপট করে, তো বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো আমি কি করছি, এই যে তেল বসিয়েছি, এই যে পাঁপড়টা ভাজবো। আজকে দেখলাম যে একটু ভাজাভুজি কিছু করা হয়নি, তো চলো একটু পাঁপড়টা ভাজি। তো এই পাঁপড়টা কিন্তু খেতে খুব ভালো। তো শেষ হয়ে গেল পাঁপড়টা, তো দেখি আবার ওকে বলবো নিয়ে আসতে। তো এই তো পাঁপড় ভাজা হয়ে গেল। এবার হচ্ছে ওই ডালটা ডিমের ঝোলটা একবার গরম করে নেব, দিয়ে খেতে বসে পড়বো। তো এই যে সব আমার কাজকর্ম করা হয়ে গেছে, থালাটাও সাজিয়ে নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেব। তো খাওয়ার পরে আবার এই বাসনগুলোও ধুয়ে নিলাম, দিয়ে আবার একটু ফল কাটলাম। এখন ওই আপেল আর মৌসম্বি এনেছে, ওটা যতদিন না শেষ হচ্ছে ওটাই খেতে হবে। তো এই করতে করতে আবার দেখছি বৃষ্টি চলে এসছে। একটু আগেই দেখালাম যে কীরকম রোদ একদম ঝলমল করছে চারিদিক, তো আবার দেখো এখন আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মানে এইরকমই হচ্ছে কদিন ধরে, কখনো রোদ কখনো বৃষ্টি। ভালোও লাগছে প্রকৃতির খেলা দেখতে। তো তোমাদেরকেও সেগুলো শেয়ার করে দেখাচ্ছি। তোমাদের ওখানে কীরকম কী বৃষ্টি হচ্ছে কে জানে, এক এক জায়গায় তো এক এক রকম হচ্ছে, সব জায়গায় তো একরকম হয় না। তো দেখো বেশ ভালো লাগছে, বাগানে কি সুন্দর জল পড়ছে, চেয়ার নিয়ে বসে বসে দেখছিলাম। বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক ইউজ করতে পারতাম তাহলে ব্যাপারটা বেশ আরও জমে যেত, কিন্তু কী আর করা যাবে, কোনো কিছু দিলেই কপিরাইট আর কপিরাইট। তো আজকে দুপুরে আর ঘুমাইনি, এই বসে বসে বৃষ্টি দেখছিলাম আর গল্প করছিলাম। তো এই করতে করতে বিকাল হয়ে গেল, তো বললো একটু চা করো, তা বললাম ঠিক আছে চলো।
আজকে একটু তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তো এই জন্য চা করতে চলে এলাম আবার রান্নাঘরে। আগের দিনে যে চায়ের পাত্রটা ওটা বদলে ফেলেছি, এখন ভাবছি এটা ইউজ করব, কিন্তু এটাও কিছুদিন পর আমি জানি এটাও লাল হয়ে যাবে, যতই মাজো না কেন ওই 2 দিন পর আবার জাকাত হতেও লেগেছে 2-1 দিনে। কী আর করা যাবে, এত জল আয়রন, কিছু করার নাই, যা লাগবে লাগবে দেখতে। তো চা হয়ে গেল, তো চাটা একটু ছেঁকে নেব, তারপরে আবার ডাইনিংয়ে বসে বসে খাবো, কারণ এরপরে আবার হচ্ছে রুটি করতে হবে, সন্ধ্যাবেলায় সন্ধে জ্বালতে হবে। তারপর একটু সিরিয়াল দেখার আমার একটু নেশা রয়েছে, আমি একটু সিরিয়াল দেখি। তারপরে কিছুদিন আগে তো বিগ বস ওটিটি যেটা হচ্ছিল সেটা দেখছিলাম, তারপরে হচ্ছে স্প্লিটসভিলা দেখছিলাম, তো ওগুলো তো সব শেষ হয়ে গেল, তো এখন একটু সিনেমা এইসবই দেখি। তো দেখো 1 কাপ চা ভর্তি করে নিয়ে চলে এসেছি, কারণ আজকে দুপুরে তো মানে ঘুমাইনি, তো একটু মাথাটা কেমন একটু ধরা ধরা লাগছে, তো একটু বেশি করে চাটা নিয়ে এলাম। আর এখানে দেখাচ্ছি যেখানে ওই চিয়া সিডস বাদাম এগুলো ভেজানো ছিল, তো এগুলো খেতে আজকে ভুলে গেছি, তো ওই জন্য হলো এটা বের করা থাক, আমি একটু পরে সময় করে ঠিক খেয়ে নেব। সকালে খেলেই ভালো হয়, কিন্তু কী আর করা যাবে, ভুলে গেছি, তো এই টাইমেই খাবো। তো দেখো এখন আবার আকাশ বেশ পরিষ্কার, তো আজকে গাছে হচ্ছে সুন্দর এই জবা ফুলটা ফুটেছে। তো দেখো একটাই ফুল ফুটেছে, তাতেও মানে গাছটার সৌন্দর্য পাল্টে গেছে। ফুল ফুটলে দারুণ লাগে সত্যি বলছি, আর রঙটাও কি সুন্দর গোলাপি। তো এই করতে করতে আবার সন্ধে হয়ে গেল, তো আমি ফুল টুল সব তুলে নিয়ে এলাম। এই যে আজকে এটুকু ফুল ফুটেছে, তো আমার জন্য অনেক। তো এবার ফুলটা দিয়ে পুজো দিয়ে নেব। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি একটু বেশি ভালো লাগে তো কমেন্ট করে দিও, কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে। আগে একটা সময় অনেক কমেন্ট পড়তো, কিন্তু এখন আর পড়ে না। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, টাটা।